হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। কালকে আমি সারাদিন কোনো ব্লগ আনতে পারিনি। কাল থেকে আমার শরীরটা ভালো না, শরীরটা একটু খারাপ। আজকেও আমি ভেবেছিলাম করবো না, ভালো লাগছে না, কিন্তু যাই হোক তাও আসলাম। ছোটোখাটো যেমনই পারি না কেন তোমাদের সঙ্গে একটুখানি সামনে না আসলে আমার নিজেরও ভালো লাগে না। কালকে সারাদিন খুবই মনটা খারাপ লাগছিল, কিন্তু যাই হোক শরীর খারাপ থাকলে তখন দেখবে নিজের থাকুক আর যারই থাক না কেন তখন ভালো লাগে না। তো ওই জন্য কালকে আমি আর ব্লগ দিতে পারিনি। তো যাই হোক আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে কিন্তু এখানে সব বিছানা টিছানাও দেখো মা গুছিয়ে ফেলেছে। আর এখন ওখানে রান্নাবান্না শুরু হচ্ছে। মা সকালে উঠেই আজকে বাজারে চলে গেছে চিকেন আনতে। তো চিকেন টিকেন নিয়ে মা চলে এসছে। আমি ঘুম থেকে উঠে দেখছি মা চিকেন নিয়ে অলরেডি চলে এসছে। তো এখন চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আপাতত চা খাবো, খেয়ে মাম্মাকে পড়তে বসাবো। মাম্মামা এখানে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। এই যে মা বাজার থেকে আসার পথে আমার জন্য একটা জিনিস এনেছে, তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে জুঁই ফুলের মালা। এই জুঁই ফুলের মালা, এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা ফুল। নাও, এটা ভীষণ প্রিয় একটা ফুল। তো জুঁই ফুল আমি ভীষণ ভালোবাসি। আমার গোলাপ ফুলও ভালো লাগে, কিন্তু জুঁই ফুল ভীষণ প্রিয়। ওই জন্য মা সেটা শুনেছে, যার জন্য নিয়ে এসছে। তোমাদের দুদিন ধরেও ভালোবাসা দিতে পারেনি, তাই তোমাদেরকে বলছে সরি। হ্যাঁ, তো যাই হোক এবার চলো মা দেখি কি রান্না বান্না শুরু করছে, হবে তোমাদের সাথে একটু শেয়ার করি, সাথে থাকো। তো বলুন আজকে কি রান্না বান্না হবে? রান্না বান্না হবে মাংস আর চিংড়ি মাছ দিয়ে ওল, ওল দিয়ে চিংড়ি হবে। আচ্ছা, ওলটা সেদ্ধ বসিয়ে দিয়েছে মা প্রেসার কুকারে। চিংড়ি মাছ দিয়ে হবে, থোড়ও হবে। বাবা, থোড় হবে, ওল হবে, আবার মাংস হবে। আর হচ্ছে তোর ডালটা করব। আর কিছু লাগবে না, মানে মা আরো কিছু ভাবছে এখন, হ্যাঁ কি রান্না করবে। তো একদিনে থোড়, আবার ওল চিংড়ি, আবার মাংস, ভাবো। তো যাই হোক আজকে ভালোই জমজমাট খাওয়া দাওয়া হবে। আর সকালবেলা মাম্মাম খাবে ভাত, আর আমি এখন খাবো চা। এখানে দেখো চিকেন এনে রাখা আছে, এই যে। হ্যাঁ, সকাল সকালই সব এনে মা রেখে দিয়েছে। এখন আমি আপাতত আগে চাটা খেয়ে নিই। তাহলে চলো সাথে থাকো, পরে আবার আসছি তোমাদের সামনে। এখন মার এদিকে রান্না বান্না দেখো। এখানে মেয়ের জন্য হচ্ছে পরোটা, মানে এটা কিন্তু ময়দার নয়, আটা দিয়েই করে দিচ্ছে মা, কারণ ময়দাটা বেশি দেওয়াটা ঠিক নয়। ওই জন্য আটা মাখা দিয়েই মা কিন্তু করে দিচ্ছে পরোটা। আর এখানে ও কড়া কড়া আলু ভাজা খেতে চেয়েছে, তাই মা করে রেখেছে। আর এখানে মাংসের আলু ভাজা বসিয়ে দিয়েছে। আর এদিকে কত দূর দেখি কি হয়েছে। কিছুই হয়নি, শুধু ওই যে ওলটা দেখি, দেখাও একটু। ওল চিংড়ি, এই দেখো, এটা হচ্ছে ওলের ডালনা। ওল দিয়ে চিংড়ি দিয়ে এটা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো বাদ বাকি রান্না তোমাদের আবার পরে দেখাচ্ছি। আর এখানে মাম্মা করছে পড়াশুনো, ওকে এখন খেতে দিয়ে দেবো। এই যে ও খেয়ে নেবে, নিয়ে তারপর বাদ বাকি লেখা লিখবে। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন ঘড়িতে সময় কিন্তু বাজে সকাল 12:30। আর এখানে দেখো মাম্মাম পড়াশুনো করছে। ওর পড়াশুনো খেপে খেপে একটু করে পড়ছে আর একটু করে উঠছে, এরকম একটা ব্যাপার হয়েছে। আর এখানে দেখো রান্না বান্না মার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই যে এটা হচ্ছে চিকেন কারি। আর এখানে তো দেখালাম তখন ওলের ডালনা। আচ্ছা, এখানে হচ্ছে থোড়। আর এখানে হচ্ছে আমড়ার টক, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না দুপুরের। আর মা এখন স্নানে চলে গেছে, কাচাকুচিও করে দিয়েছে, এগুলো এখন মেলবো বাইরে। আর রীতাদি এখনও কাজে আসেনি, আসবে এবার। আর আমাদের এমনি সবই হয়ে গেছে। আর মা ভাতও বসিয়ে দিয়েছে। এবার মাম্মামের জলটা দিয়ে দেব, দিলে তারপর মাম্মামকে স্নানও করিয়ে দেব, ঠিক আছে। আর এদিকে ভাত ফুটেও গেছে, ভাতটা ফুটে গেছে, ঠিক আছে। চলো তাহলে মাম্মামকে স্নান টান করিয়ে নিই, পরে আবার আসছি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে পেয়ারা খাওয়ার পর্ব চলছে। এই দেখো বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে। এক বড় বাটি পেয়ারা কেটেছিল গাছে,
এই দেখো এটা মাম্মামের কয়েক টুকরো। মাম্মামকে তো বেশি পেয়ারা দেওয়া যায় না, কারণ ওর আবার একটু পেটের সমস্যা আছে। আর এখানে আমার অলরেডি 3-4 টুকরো খাওয়া হয়ে গেছে, এখনো রয়েছে। বাবা সব কেটে নুন মাখিয়ে বিট নুন দিয়ে দিয়েছে। আর বাবার এক বাটি পেয়ারা ছিল, বসে বসে খেলো। আর এখন এই দেখো আমাদের যে মাসি আছে বাড়িতে থাকে সবসময়, এই দেখো কাজ করছে, দেখেছো? এই মাসি সব সময় কাজ করে, কখনো মাসির ছুটি নেই, সারাক্ষণ কাজ করে যায়। আর মাম্মা তাই তো। আর মাম্মামের এদিকে দেখো এখনো খাওয়া চলছে চিকেন দিয়ে, ঠিক আছে? তাই তো, ঠিক আছে তাহলে চলো, পরে আবার কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন ঘড়িতে সময় বাজে সন্ধ্যে 6:15, আর আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 6:45। মা সারা দুপুর আজকে আর ঘুমায়নি, তো আমি আর মামা ঘুমাচ্ছিলাম। আমার শরীরটা বললাম তোমাদের যে একদম ভালো ছিল না, তো ভালো ছিল না এবার, যার জন্য আর পায়ে খুব ব্যথা করছিল। তারপর সেই ঘুমিয়েও পড়েছি, এমন ঘুমিয়ে পড়েছি কোনো হুঁশ নেই। আর এদিকে দেখো মা, ওটা খোলো, আলমারিটা খোলো। এদিকে দেখো আমাদের আলমারির এর ভেতরে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব আমাদের শোয়ার বালিশ টালিশ রেখেছে। নর্মালি আলমারি কিন্তু কালকে পুরো ফাঁকা করা হয়েছে, মানে মা আর আমি মিলে পুরো আলমারি একদম ফাঁকা করেছি, কারণ এই আলমারিটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ মা বিক্রি করে দিচ্ছে, একজন নেবে আর কি, যার জন্য সে বুধবার দিন আসবে। এবার আমি ছিলাম, যার জন্য কিন্তু সব পুরো ফাঁকা। এখানে বালিশগুলো এখন মা রেখেছে, এখনও তো নেয়নি, নিলে তখন বালিশটা সরিয়ে রাখবে। এমনি কিন্তু পুরো আলমারি ফাঁকা। যা জিনিসপত্র ছিল সব এই শোকেসের নিচে, তারপর ওই আর একটা আলমারিতে, ওই পাশের ঘরে একটা আলমারি আছে, সব এর মধ্যে সেট করে রাখা হয়ে গেছে। আর এই আলমারি এখন পুরোই বলতে গেলে ফাঁকা। আমি মাকে বললাম যে তুমি যখন এইটার ভেতরে এখন যখন জায়গা আছে, তাহলে ওর ভেতরে বালিশটা রাখাই যায়। কালকে আমরা বসে বসে এটা করেছি, বাট যেহেতু কালকে ব্লগ আমি দিতে পারিনি, ওই জন্য তোমাদের দেখাতেও পারিনি। আর এখানে দেখো এই খেলনাটা মাম্মামের এই খেলনাটা দিয়েছে, হ্যাঁ তো দেখো বটতলায় দিয়েছে, 3টে টাক এরকম ভাবে উঠে উঠে ঘুরে ঘুরে আসবে। জিনিসটা দেখতে খুবই সুন্দর। এখন সারাদিন এই নিয়ে মাম্মামের খেলা। আর মা এদিকে এখন যাবে কোথায়? কাকিমার দোকানে। কাকিমার দোকানে যাবে, এখন দুধ টুধ আনবে, এনে চা খাবো, মাম্মামকেও খাওয়াবো বনবিটা। তো চলো তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো দেখো মা এখানে নিয়ে চলে এসছে যা যা আনতে গেছে। আর গুড়গুড়ি এখন দেখো এখানে আগে কেন চলে এসছে বলো তো? কিসের জন্য? দাঁড়াও দেখাচ্ছি কিসের জন্য। এই দেখো এইটা হচ্ছে ওর দরকার, ললিপপ। আর এখানে আমাদের দুধ, পাউরুটি সব নিয়ে এসছে মা, ঠিক আছে? তো এবার এটা দিয়ে চা খাবো। মাম্মামের দুধ আনা হয়নি, আমি এটাই দেবো ওকে আজকে। আর এখানে বাবা তো ওই বিস্কিট নিয়ে এসছে, বললি না তো আনতে। হ্যাঁ আমার মনেই নেই বলবো। তো এই বিস্কুটটা তো জানো আমি ওই বাড়িতেও খাই, ফুরিয়ে গেছে এখানে, ওই জন্য এটা নিয়ে এসছে। ঠিক আছে চলো তাহলে চাটাগুলো করে নিই, তারপর মাম্মাকে পড়তেও বসাবো, সাথে থাকো। মাম্মামের আজকে বিকালের টিফিন কি বলো তো? দুধ আর পাউরুটি। সেদিনকে আমি দুধ পাউরুটি খেয়েছি, আর আমার বিশাল টেস্ট লেগেছে এইভাবে। সকালবেলা সেদিন খেয়েছিলাম, ওই জন্য মাম্মাকে বললাম যে মাম্মা তুই খেয়ে দেখ, মাম্মা কেমন লাগছে? খুব সুন্দর। তো ওই জন্য ওকে আজকে দুধ দিলাম, প্যাকেট দুধই দিয়েছি, এখন একটু অভ্যাস করানো ভালো মাঝে মাঝে, ওই জন্য দিয়েছি। আর মা চাটা করছে, তাই চলো। আর এখানে আমি ওর বই খাতা নিয়ে বসে পড়েছি, এবার পড়াশুনো করাতে হবে। তাহলে চলো পরে আবার আসছি, সাথে থাকো। এখন ঘড়িতে সময় রাত বাজে 11:15, আর আমাদের রাতের ডিনার হয়ে গেছে। এখন বিছানা টিছানা হবে, বিছানা এখনও কিছু হয়নি, বিছানা করা হবে। আর মাম্মা এখন মোটামুটি রেডি আছে, মাম্মাকে আর বিশেষ কিছু করার নেই। সন্ধেবেলায় চুল টুল বেঁধে দিয়েছে। আজকে আবার মাম্মাম শাড়ি পরেছে। মাম্মাম আজকে কার শাড়ি পরেছিলে? তিয়ানের শাড়ি পরে সাজুগুজু করেছিল, অনেকক্ষণ পড়াশুনো করেছে। পড়াশুনো করে উঠে তার বায়না সাজবে, আবার চোখের ওপর কী সব দিয়েছে। বন্ধ কর চোখটা। এই দেখো কত সাজুগুজু হয়েছে। তো আজকে সাজুগুজু করেছে, করে মানে 5 মিনিট জাস্ট শাড়িটা পরেছে, তারপর আবার গিয়ে শাড়ি খুলেও ফেলে দিয়েছে। আর এই ফোনে এখন দেখো নতুন একটা সুন্দর ওয়ালপেপার
সুন্দর লাগছে এটা দেখতে, হাঁস যাচ্ছে। এটা আবার যখন দিন হয়ে যাবে তখন আবার কি সুন্দর সূর্যের আলো হবে। আর এখন রাত হয়ে গেছে বলে এরকম জোনাকি ডাকছে। কি সুন্দর এই ওয়ালপেপারটা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা শুয়ে পড়বো। মাও এখানে এখন ফ্রেশ হয়ে গেছে, এখন বিছানা টিছানা হবে, তারপর শুয়ে পড়বো। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। মাম্মা কই, ভালোবাসা দেবে না বলো? ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসি। ওই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, থেকো সুস্থ থেকো। বলো কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আবার কালকে আবার একটা নতুন ব্লগটা নিয়ে তো আসবো। আজকের মতো টাটা। আজকের